হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, এতটুকু কাজ আমরা গত পর্বে দেখেছি। আজকে আমরা যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড, থাই পকেট এবং পিছনে যে ব্যাক পকেট আছে এই ব্যাক পকেট তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, ব্যাক পকেটে কিভাবে ডার্ট দিতে হয় এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এই কার্ভ ওয়েস্ট কিভাবে বডির থেকে উঠাতে হয় এটা দেখাবো। এবং এখানে যে একটা স্টিচ দেখতে পাচ্ছি লুপের নিচে, এই স্টিচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্টিচ। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা স্টিচ, কিন্তু এই স্টিচের নিচে কিন্তু একটা রেনফোর্স আছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে হেভি ওয়াশের কারণে বডি যেন ড্যামেজ না হয়। আমরা কিন্তু বায়ার বুঝ দেওয়ার জন্য অনেক কিছু করে থাকি, আসলে সেটা ঠিক না। কারণ বায়ারে বুঝ দেওয়ার জন্য আমরা এখানে একটা শুধুমাত্র একটা পট্টি দিয়ে দিই, নিচে বারটেকের নিচে একটা ফেব্রিক দিই, আর বায়ারকে বুঝাই যে এই ফেব্রিক দিলে বডিটা ভালো থাকবে, ড্যামেজ হবে না। কিন্তু এই বারটেকের নিচে শুধুমাত্র ফেব্রিক থাকলে এই সেলের মধ্যে কিন্তু সে 100% সাপোর্ট পায় না। সেটা কি সাপোর্ট পায়? বারটেক করলে এই বডির থ্রেডটা যেন না কাটে, এজন্য মানে কেটে না যায় বারটেকের গাঁথানিতে। আর এই রেনফোর্স ফেব্রিক দিলে এটা কিন্তু এতটুকু জায়গা নিয়েই এটা কিন্তু ডবল পার্টের ফেব্রিকে যে শক্তিশালী হওয়ার কথা, এখানে বারটেক করলে সেই শক্তিশালী হবে। এবং এখানে যতই বেশি ওয়াশ হোক, এখানে কিন্তু এই বারটেকের নিচে এখানে কিন্তু কোনো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। এটা কিন্তু এই এতটুকু ফেব্রিক এই লুপ থেকে চারিদিকে 316 করে ফেব্রিক দেওয়া আছে, অতএব 4 mm ফেব্রিক এখানে রয়েছে। তো এই কাজটা হচ্ছে পারফেক্ট। প্রথমত এই রেনফোর্সটা লাগাই নিতে হবে, দ্বিতীয়ত লুপ এই রেনফোর্সের এই পজিশনে পড়বে। এবং একইভাবে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাই পকেটে অনেক ডেভেলপাররা এরকম করে যে শুধুমাত্র একটা স্টিচ দিয়ে দেব। তো এখানে স্টিচ দিয়ে কিন্তু কোনো লাভে আসে না, এটা শুধুমাত্র বায়ার বুঝ দেওয়ার জন্য। আর কিছু বায়ার আছে তারা বোঝে যেখানে স্টিচ দিলে অ্যালাউ করবে না। তো আমরা যখন এটা কস্টিং করি যে এখানে একটা এক্সট্রা রেনফোর্স হবে, এটার জন্য যে ম্যান পাওয়ার লাগবে, সেটা কিন্তু যারা কস্টিং করে তারা কিন্তু এটা ধরেই কস্টিং করে। তারা যারা কস্টিং করে তাদের বুঝতে হবে যে এখানে একটা স্টিচ দেখা যাচ্ছে, নিচে একটা রেনফোর্স নিশ্চয় আছে। এটা তাদেরকে বুঝে এই ডেভেলপটা করতে হবে এবং সেভাবে কস্টিং করতে হবে। তো ভিউয়ার্স, এই ফেব্রিক যেটা নিচে রেনফোর্স দেওয়া আছে এটার কিন্তু কাজ ওটাই, যে এখানে অনেক মোটা, এই জায়গাটা অনেক মোটা, অনেক প্রেশার থাকে এবং ওয়াশে যখন ড্রয়ারের মধ্যে এই ইয়েটা ঘুরে, গার্মেন্টসটা ঘুরে, তখন কিন্তু এগুলোর মধ্যে টান পরে এখানে ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ যেন না হয় সেই জন্য কিন্তু এই জায়গাটা এই ফ্লাবের বোথ সাইডে 1/2 ইঞ্চি করে দূরত্ব একটা রেনফোর্স আছে, এবং ইনসাইড থেকে অ্যাটাচ করলে সেই রেনফোর্সের সেলাইটা এখানে দেখা যাচ্ছে। আর এটা তো কাটিং চুইং এর দেখে বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস ভিউয়ার্স, এখানে যে আমরা ডিজাইন দেখতে পাচ্ছি সাইড সিমে ভিজিবল এবং ইন সিমে ভিজিবল নেই। আমরা যারা ডেভেলপ করি তারা এইটা দেখে যদি ইন সিমে ভিজিবল না দিই তাহলে কিন্তু গার্মেন্টসটা সুন্দর মতো বসে না। তো আমরা ডেভেলপ থেকে এই জিনিসটা কিন্তু এভাবে আমরা ইন সিমে 0 করে দিব না। 0 করে না দিয়ে আমরা যদি সাইড সিমে ভিজিবল থাকলেও আমরা গার্মেন্টস তৈরি করতে এখানে কিন্তু ভিজিবল করে দিতেই পারি। কারণ ব্যাগ রাইসের মাথাটা বড় থাকে ব্যাগ রাইসের মেজারমেন্ট অ্যাডজাস্ট করার জন্য, এবং ফ্রন্ট রাইসটা কম থাকে। তো এখানে যেহেতু ভিজিবল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমরা ভিজিবল দিতে পারি। বাইরের যদি কোনো প্যাটার্ন থাকে যে এখানে ভিজিবল চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বাইরের প্যাটার্ন
ফলো করব। আর যারা নতুন করে ডেভেলপ করতে চাচ্ছি তারা কিন্তু এখানে ভিজিবল দিয়ে ডেভেলপ করে আমার মনে হয় বেটার হবে, কারণ এই গার্মেন্টসটা অনেক সুন্দরভাবে বসে যায়। আর এখানে ভিজিবল না হলে সিমে সিমে বসতে গিয়ে গার্মেন্টস আয়রন যখন আয়রন টেবিলে যায় এটা আবার ভালো করে বসে দিতে হয়। আর দুই সাইডে যখন ভিজিবল থাকবে এই বটম ধরে গার্মেন্টস যখন ফ্ল্যাট করে বসাবে এমনি এমনি কিন্তু সুন্দর মতো বসে যাবে। তো ভিউয়ার্স, আমি বলবো এখানে ভিজিবল দেওয়া বেটার। আমি এখানে ভিজিবল দিয়ে দিচ্ছি, ভিজিবল দিলে গার্মেন্টসটা অনেক সুন্দর হয়, এই জন্য এখানেও ভিজিবল দেবো। আমি কিন্তু গত পর্বে এখানে ভিজিবলটা দেখাইনি ইনসিনে। ভিউয়ার্স, আমি এই ভিজিবলটা দিয়ে আমি কাজ শুরু করতেছি। এবং ভিজিবলের সিস্টেম হচ্ছে গার্মেন্টস যেগুলো হেভি ওয়াশ এগুলার অ্যালাউন্স 1/2 ইঞ্চি হয়ে থাকে। তো 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিলে এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চ ফেব্রিক রাখতে হবে। তো এটার ক্ষেত্রেও তাই, এরা ধরাবান্ধা কোনো ওয়ে নাই, এটা যেন ওই রয়েসটা সুন্দর মতো এভাবে বসে যায়, এটার জন্য আমরা 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে কাজ করলে ওকে। কিন্তু গার্মেন্টস স্টেজে যখন আমরা সুইং করতে যাই তখন আমরা কিন্তু এটা 12.5 mm এই ফেব্রিকটা দিই না, আমরা 11 mm দিয়ে কিন্তু কাজ করি। তো আমরা এখানে কি করে দেব, এই ফ্রন্ট একটু কমাই দেবো, এটা একটু বাড়াই দেবো, দিয়ে এখানে সমন্বয় করে দেবো। অল্টার 11 দিয়ে আমরা এখান থেকে 0.75 বাড়াই দেব। এখানে আমরা গাম দিয়ে নিচ্ছি, এখানে 0.75 বাড়াচ্ছি, 0.75, এবং এইটা 0.75 কমাই দেব, -0.75। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু একটা ভিজিবল তৈরি হয়ে গেছে। এই ভিজিবলটা এখানে 2.5 cm থাকা দরকার। আমরা দেখতে পাচ্ছি 2.55 আছে, ওকে। আর এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, পয়েন্টটা আমরা পয়েন্টের সঙ্গে লাগাই দেব। সিঙ্গেল পয়েন্ট দিয়ে এটা করে দিলাম। ভিউয়ার্স, আমরা এই যে ওয়েস্ট ড্রয়িং যেটা করেছি এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। কি দিয়ে ডিলিট দিতে হয় এটা আপনাদেরকে আগেও দেখাইছি। আর এই পার্টসটা আমরা এখনো সেভ করি নাই, এই পার্টসটা আমরা সেভ করব সেভ এজ দিয়ে, কারণ এখন অনেক পার্টস তৈরি হবে, এই জন্য আমরা এটাকে সেভ করব। কার্গো শর্ট লেখা আছে, এটা কার্গো শর্ট। তো আমরা এখানে শর্টের জায়গাতে একটা স্টাইল নাম্বার দিয়ে দেব, কার্গো 1000। আমরা দিয়ে এটা সেভ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমরা টেস্ট করে ফ্রন্ট ব্যাক আলাদা করে নেব। এটা হচ্ছে ফ্রন্ট, 1000 স্পেস দিয়ে FRT, এটা শর্টকাটে লিখে দিলাম। এবং আমরা আরও শর্টে লিখতে পারি FT দিয়ে, FT ফ্রন্ট, এটা ভালো হয়। সফটওয়্যারে যত শর্টকাটে লেখা যায় সেটাই বেটার। এখানে একটু স্পেস দেওয়া বেটার। কার্গো 1000 FT মানে ফ্রন্ট, ওকে। তারপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে ব্যাগটা টেস্ট করে আমরা উঠিয়ে নিচ্ছি। একবার ওকে দেওয়ার পরে আবার আমরা ব্যাগের যে লাইনগুলি এই লাইনগুলো দিয়ে নেব। এটা ব্যাগ হয়ে গেল, আমাদের এটা এখন প্রয়োজন নেই। এখান থেকে আমাদের ওয়েস্ট ব্যান্ডের যে লাইনটা দিয়ে নেব। -4,
আমরা ফ্লিপস করে এই ব্যাগটা মানে পলটায় নিচ্ছি, ফ্লিপস করতেছি আর কি। এখান থেকে আমরা ওয়েস্টের শেপটা নিয়ে নেব। তো এটাকে টেস্ট করতে হবে প্রথমে, আমরা প্রথমে টেস্ট করে নেব। ওয়েস্ট টেস্ট করলাম এবং ব্যাগের ওয়েস্টটাও টেস্ট করব। ওয়েস্টের যে শেপ, আমরা এই শেপটা নিব 100%। ওয়ার্ক করে মিলিয়ে দিলাম। আমরা এটা হচ্ছে শেপটা একটু হালকা কমায় দেব। কারণ এখানে সিম করার পরে একটু টান লেগে এটা কিন্তু এই জায়গাটা একটু বেড়ে যায়। আমরা এভাবে এই শেপটা এভাবেও রাখতে পারি। রাখার পরে আর একটু কাজ করতে হবে। এখান থেকে এখানে একটা লাইন দিয়ে হালকা করে শেপ দিয়ে নেব। একটু জুম করে নিচ্ছি এই জায়গাটা। অপসিটি বেঁধে লাইনটা কপি করে -4 দিয়ে দেব। এখন এটাকে আমরা টেস্ট করব। এখানে আমরা একটা লাইন দিয়ে এটা ডিলিট দিয়ে দিলাম। আমাদের এখানে এই পয়েন্টটা কিন্তু প্রয়োজন। এই জন্য কী করবো, এখানে পয়েন্টটা একটু ছোট করে জাস্ট লাইন, এখানে আমরা স্প্লিট দিয়ে দেব। স্প্লিট মিড ইন্টারসেকশন, এখানে লাইনে দিয়ে এখানে ইন্টারসেকশন দিলে প্লিট হয়ে যাবে। এখানেও একই রকম। ওকে। আর এখানে যে দুটো প্লিট আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। ডিলিট দিয়ে দিলাম। এখানেও ডিলিট দিয়ে দিচ্ছি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই ওয়েস্ট ব্যান্ডের শেপটা আমরা পারফেক্ট করে দেব ব্যাগ রেজের মতো। ব্যাগ রেজ যেভাবে আছে এটা না, আমরা এভাবে করে দেব। এবং এটাই নিয়ম। ডিরেকশন চেঞ্জ, ক্লোবিং, আমরা এটাকে এখন মিরর করে দেখব কিরকম হয়। এটাকে মিরর করে দেখব কিরকম হয়। আমাদের ওয়েস্টের শেপ সুন্দর একটা শেপ হয়েছে, এভাবেই হওয়া উচিত। তো আমরা এখানে ওয়েস্টটা ঘুরে দেখি কিরকম হয়। এখানে আমরা 90 ডিগ্রি
আমাদের ওয়েস্টটা কিন্তু এইরকম হবে, উপরেরটা স্ট্রেট আছে, কোথাও কিন্তু হাইকিং নেই। এটা হচ্ছে সাইড সিম, এটা হচ্ছে সেন্টার ব্যাগ। আমরা আবার আগের মতো করে নেব। সেট দিয়ে নিতে হবে। বিএল, বেল, ডব্লিউ বেল। এখানে হচ্ছে ফোল্ড। আচ্ছা, ফোল্ড হচ্ছে না, ফোল্ড। আচ্ছা, ফোল্ড হচ্ছে না, এটা আমরা কি করব, আমরা এখানে কেটে দিব। স্প্লিট। হচ্ছে ওয়েস্ট, ডাইরেক্ট ওয়েস্ট হিসেবে থাকলো সেট। আমরা এটা দিয়ে একটু ঠিক করে নিব, ওয়ার্ক করে। ডিরেকশন চেঞ্জ, ওকে, ফ্লোরিং, ওকে। আমরা জাস্ট গ্রিন লাইনটা ঘুরে দেব, জাস্ট আমরা গ্রিন লাইনটা ঘুরে দেব। শিফট F5, রিপ্লেস গ্রিন। জাস্ট লাইন দিয়ে শুরু করে দেব লাইনটা, এবং এটা আমরা সেন্টার ব্যাগে দিয়ে দেবো। এবং এই পিসটা আমরা মিরর, মিরর, মিরর আমরা যখন মিরর করছিলাম একটু আগে, তখন কিন্তু মিরর হয়, মিরর হয়েছে কিন্তু এটা ফোল্ড ভাবে না, মানে টোটাল মিরর, সে মিরর আর ফোল্ড হয় না। এই জন্য আমরা এখানে ফোল্ডের এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলে, এখানে মিরর করলে ফোল্ড হিসাবে মিরর হয়ে গেল। কিন্তু এখন আমরা এটা আনফোল্ড করলে, এই আনফোল্ড, এটা আনফোল্ড, এখন এটা আবার কিন্তু ফোল্ড করতে পারবো, ফোল্ড। আমাদের এখানে মিরর, এখানে যে সেটিংটা, এই সেটিং এখানে আগে দেখবেন যে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। টিক চিহ্ন না দেওয়া থাকলে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে এটা কিন্তু ফোল্ড হয়ে যাবে। আমাদের এগুলো পার্স দরকার নেই, ডিলিট দিয়ে দিচ্ছি। এরকম একটা স্টাইলের জন্য এই ওয়েস্টের, ওয়েস্টের এই শেপটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই শেপটা এভাবে বানাবেন, পারফেক্ট ওয়েস্ট হবে। এবং কার্গো, কার্গো প্যান্টের জগতে এই যে স্কেচটা দেখতেছেন ডিজাইন, এটা সব থেকে বেস্ট কার্গো।
মানে একই সঙ্গে ওয়েস্ট ব্যান্ড টপ অফ ওয়েস্ট পর্যন্ত, এখানে যদি কাটিং সুইং যেটা আছে এটা কিন্তু অনেক সহজ, কিন্তু এই ওয়েস্ট এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, অনেক সুন্দর হয়। এখানে ওয়েস্টটা অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে, যেটা দেখালাম এভাবে অ্যাডজাস্ট করবেন। এবং এই পকেটের এখানে একটু কোনা কেটে দিতে হবে, কোনা কেটে দিলে এটা সুন্দর মতো বসে যায়। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ। পেসিংটা একবারে টোটাল দেওয়া যাবে না, এখানে কেটে দিতে হবে। সেটা আমি এখন করব এই কাজটা সুন্দর মতো দেখবেন, যারা নতুন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ নতুনরা বেশিরভাগ ভুল এখানেই করে। এখানে এটা এমন একটা ওয়েস্ট, এই ওয়েস্টে একটু কম বেশি হলে এখানে পকেটিং দেখা যাচ্ছে ইনসাইডে ধরবে না, অথবা একবার বেশি এই ওয়েস্টের এই স্পুন তো হয়ে গেছে, পকেট ব্যাগের লেন্থ কমে যাবে তখন। এজন্য এইটাকে কিন্তু অনেক কেয়ারফুলভাবে কাজ করতে হবে। ভিউয়ার্স, আমরা এখন এই ওয়েস্টের কাজটা করব, ওয়েস্ট পকেট। আমরা ফ্রন্টের মধ্যে এই পকেটটা আমরা ড্রয়িং করে নিব। ড্রয়িং করার জন্য আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট। আমরা মেজারমেন্ট দেখে নিই, পকেটের মেজারমেন্ট কি আছে। এখানে পকেট লেন্থ অ্যাট সাইড সিম আমাদের বেজের যে মেজারমেন্ট সেটা হচ্ছে এই এম সাইজের, এটা হচ্ছে বেজ সাইজ। আমাদের এখানে এখনো সাইজ ইনপুট করা হয়নি, সাইজটা আমরা পরে ইনপুট করব, যখন গ্রেডিং করব তখন এই সাইজটা ইনপুট করব আমরা। ভিউয়ার্স, এটা হচ্ছে পকেট লেন্থ অ্যাট সাইড সিম, এখানে 16.5, পকেট উইথ অ্যাট ওয়েস্ট এখানে আছে হচ্ছে 5.5। তো ভিউয়ার্স, আমরা এখানে আগে ড্রয়িং করে নেব। আমাদের মেজারমেন্টটা কিন্তু এই লাইনে হবে, কারণ এটা টপ অফ ওয়েস্ট ব্যান্ড টোটাল বডি। তো বডির যেখানে ওয়েস্ট ব্যান্ডের সিম থাকে এই মেজারমেন্টটা কিন্তু সেখানেই হবে। তো ভিউয়ার্স, আমরা এই লাইনে মেজারমেন্টটা করে নেব। প্রথমে আমাদের যেহেতু এটা জিরো প্যাটার্ন, আমরা এখানে স্প্লিট দিয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্লিট লাইন আসছে, এখান থেকে আমরা স্প্লিট দিয়ে, আগে স্প্লিটটা পড়ে গেছে কিন্তু এটা আমরা ব্যাগে যাচ্ছি, কন্ট্রোল F10 দিয়ে আমরা লাইনে ক্লিক করে টান দিয়ে নিয়ে ডবল ক্লিক করে দেব। এখানে আমরা দেব 5.5, এবং আমরা এখানে যে লেনটা আমরা এই লাইন অ্যাড লাইন -16.5 দিয়ে দিলাম। এখানে আমরা একটা স্প্লিট দিয়ে নেব, ইন্টারসেকশন এই লাইনে এবং এখানে। এখান থেকে স্ট্রেট একটা লাইন দেব, এই লাইন দরকার নেই, ডিলিট দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখানে আমাদের পকেট ব্যাগ দিতে হবে। পকেট ব্যাগ
মেজারমেন্ট নেই, যেহেতু আমরা এটা কত দেব। তো আমরা এখানে 17 থেকে 18 সিএম এই পকেট ব্যাগ দিতে পারি। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা 18 সিএম পকেট ব্যাগ উইথ দেব, -18। তো আমরা দেখতে পাচ্ছি 18 দিলে একটু বেশি মনে হচ্ছে, কারণ প্যান্টের যে আমরা এটাকে 17 দেব। এটা আমাদের মেজারমেন্ট না থাকলে কিন্তু এটা নিজের থেকে দিতে হবে, যেন একটা মানুষ পকেটে হাত ঢুকাইতে পারে, কোনো একটা কিছু রাখতে পারে। -17 দিয়ে দিলাম। এই লাইনটা ডিলেট, আমরা অ্যাডজাস্ট লাইন দিয়ে টান দিয়ে নেব। এখানে দিলাম এবং এই পকেটের লেন্থটা পকেট লেন্থ 28 সেন্টিমিটার আমরা একটা আইডিয়া করে দেব, -28। এটা একটু হালকা টান দিয়ে নেব। আমাদের এই লাইনটা সামান্য একটু স্ল্যান্টেড করে দিতে হবে, কারণ এটা স্ল্যান্টেড না করলে পকেটটা কিন্তু সোজা হবে। এখানে পকেটের এই জায়গাতে হালকা ডিপ থাকা প্রয়োজন। এটার জন্য আমরা এখানে 1 সিএম কমাই দেব। -1। এখান থেকে আমরা একটু শেপ দিয়ে দেব। তার আগে আমাদের এই পিসিং কত প্রয়োজন, 2 সেন্টিমিটার, 2 দিয়ে দিলাম। জাস্ট আমাদের এখানে এই পকেট পিসিং অ্যাটাচের পরে আমাদের এই পর্যন্ত অ্যাটাচ থাকবে। তো এখান থেকে যে শেপটা দিতে হবে সেই শেপটা এর নিচের থেকে দিতে হবে, কারণ এই পিসিংয়ের কিনারে কিনারে পকেটের এজটা থাকে কিন্তু। আমরা এখন এটা এডিট, কার্ভ লাইন দেওয়ার পরে আমরা এখানে দিলাম কার্ভ, তারপর লাইনটা হচ্ছে 2 পয়েন্ট কার্ভ করে নেব। এখানে দিয়ে হালকা করে জুম করে আমরা এটাকে ক্লোজ করে দেব। ওকে, আবার ওকে। এটাকে স্মুথ দিয়ে শেপটা ঠিক করে দেব।
আপনারা এভাবে কিন্তু পকেটের শেপটা দিয়ে দিতে পারবেন। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ব্যান্ডে পকেটের অ্যালাউন্সটা কতখানি ঢুকবে, আর এই লাইনটা আমরা 1 সেন্টিমিটার বাড়ায় দেব। এখানে 1 বাড়ায় দিলাম। আমরা এখানে যে স্ল্যান্ডারটা করেছি তখন এখানে উইথটা কিন্তু একটু কমে গেছে, যার জন্য আমরা একটু বাড়ায় দিলাম এটা। এই লাইনগুলো ডিলিট করে দেব। অ্যাডজাস্ট ইট। লাইনটা অ্যাড করে দিলাম। এখানে আমাদের কি করতে হবে, এই পকেট আমরা এখানে 1.5 cm উপরে আমরা উঠাই দেব পকেটের যে অ্যালাউন্সটা 1.5 দিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে নেব। আমরা এটাকে অ্যাডজাস্ট দিয়ে কিপ দিয়ে আমরা এই অ্যাডজাস্ট যেটা অ্যাড করে নেব। এই লাইনটা এ পর্যন্ত নেব। এই লাইনটা একটু ছোট করে দিলাম। আমাদের এখানে পকেট ড্রয়িং হয়েছে। আমরা এখন এই পিসিং ড্রয়িং করব। অ্যাড লাইন দিয়ে এখান থেকে আমাদের এই লাইন থেকে অন্তপক্ষে মেজারমেন্ট না থাকলে আমরা এটাকে 5 cm, এই লাইন থেকে 5 cm দূরে দেব। এখানে 5। ওকে। এবং এখানে যে লাইনটা সঙ্গে অ্যাড করে দিতে হবে। আমরা এই লাইনটা এত দূরে দিতে চাচ্ছি না, এই লাইনটা আরেকটু কাছাকাছি নিয়ে আসবো, এই শেপের কাছাকাছি, যেন এই সুইং করলে এই শেপের ভিতরে এই লাইনে এই পিসিংয়ের মাথাটা পড়ে যায়। তো এটাকে কি করবো, সিঙ্গেল লাইন দিয়ে আমরা কিন্তু এই লাইনটা এখানে নিয়ে আসবো। এই লাইনটা সামান্য একটু এদিকে একটু সরাই দিলাম। তো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু এই ফ্রন্ট পকেট ড্রয়িং করা কমপ্লিট। এখন আমরা ফ্লাইটা ড্রয়িং করব। ফ্লাই কিভাবে ড্রয়িং করতে হবে, আমাদের সাধারণত একটা প্যান্টের ফ্লাই 3.5 এবং 3.8 mm হয়ে থাকে উইথ। আমরা ম্যানসের প্যান্ট, এই জন্য আমরা 3.8 দিব, -3.8। এখানে আমাদের ফ্লাইয়ের যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে স্লেট লেন্থ। এই যে আমরা পেয়েছি এখানে স্লেট লেন্থ 12.5।
তো আমরা এটা 12.5 এ মার্ক করে নেব। এখান থেকে এটা কত আছে দেখে নিই আগে। এখানে এগুলো 1/2 সেন্টিমিটার নিচে হবে এটা। তো আমরা 12 সেম আছে যেহেতু আমরা -0.5 এখানে একটা লাইন দিয়ে নিলাম। নেওয়ার পরে 2 পয়েন্ট কার্ভ 2 পয়েন্ট কার্ভ দিয়ে আমরা একটু শেপ করে নেব। 2 পয়েন্ট কার্ভ দিয়ে শেপ করে দিলাম। এই লাইনটা এখানে অ্যাডজাস্ট করে দেব এভাবে। এই লাইন লাগবে না, ডিলিট দিয়ে দিলাম। আমাদের এখানে একটা হোল হবে, সেটা আমাদের এটা ড্রয়িং কমপ্লিট। আমাদের এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যাগে ডার্ট দিতে হবে এবং ব্যাক পকেটে প্লেসমেন্ট করতে হবে। তো আমরা এখানে ফ্রন্ট পকেটের যে সাইড লেন্থ এই মেজারমেন্টের কাজ করেছি এবং উইথ যেটা এটাও কাজ করেছি। এখন আমাদের লাগবে হচ্ছে ব্যাক পকেট ফ্রম সিবি। ব্যাক পকেট ফ্রম সিবিতে আমরা দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার দূরত্ব এবং ব্যাক পকেট ফ্রম ওয়েস্ট 1 পকেট পজিশন ফর ওয়েস্ট ব্যান্ড 2। তো আমরা 2 যেটা আছে এই 2টা হচ্ছে সেন্টার ব্যাগের দিকে এবং 1 যেটা এটা সাইড সিমের দিকে। তো আমরা এখানে দেখলেও কিন্তু বুঝতে পারি আমাদের এখানে যেহেতু ব্যাগ রাইজের শেপটা একটু হাই, যার জন্য কিন্তু প্লেসমেন্টটা এখানে বেশি হয়, আর সাইডের দিকে একটু নামানো, এই জন্য এখানে কম হলেও পকেটটা সোজা হয়ে যায়। তো আমরা এখন এই ব্যাক পকেটে যে প্লেসমেন্ট কিভাবে দিতে হয় সেটা আমরা এখানে দেখাবো। আমরা এখান থেকে প্রথমত 4 সেম একটা লাইন দিয়ে নিচ্ছি, -4 হচ্ছে প্লেসমেন্ট। এবং এখান থেকে যে প্লেসমেন্ট আছে 1-এ 5 এবং ব্যাক রাইজের দিকে 6.5 আমরা প্লেসমেন্টটা দিয়ে নেব। আমরা একটা 5 দেব, 5 ডাইরেক্ট 5, আর একটা দেব 6.5। আমরা দুটা লেন্থ দিয়েছি এখানে। এখন আমাদের পকেটের যে ওপেনিংটা এই মেজারমেন্ট প্রয়োজন। এটার জন্য আমরা আবার মেজারমেন্ট চার্টে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু প্লেসমেন্ট আছে। আমরা পরের একটা পেজ ওপেন করে নিচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্যানেল পকেট লেন্থ 16 সেন্টিমিটার এবং হাইট 1.2, অর্থাৎ হচ্ছে হাফ ইঞ্চি। হ্যাঁ, আমরা এখানে প্লেসমেন্টটা দিয়ে নেব। 16 cm এর একটা প্লেসমেন্ট দিয়ে নিচ্ছি, -16। এবং এখানে সেন্টারে আর একটা প্লেসমেন্ট হবে, সেটা হচ্ছে -8। এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে এইচ টু এইচ। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্লেসমেন্ট কিন্তু একটা আছে 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার। আমরা কি করব, এখান থেকে আমরা এখানে একটা লাইন দিয়ে নেব এবং এখান থেকে এইভাবে একটা লাইন দিয়ে নেব। তাহলে কি হচ্ছে, এখান থেকে প্লেসমেন্ট কিন্তু 6.5 হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু 5 সেন্টিমিটার। আমি দেখাচ্ছি আবারও,
প্লেসমেন্টটা বারবার দেখানো সম্ভব হবে না, একবারে দেখায়নি। এখানে পয়েন্টটা একটু কম বেশি হওয়ার কারণে এই যে একটু উপরে উঠে আসছে, যার জন্য কিন্তু এটা এভাবে দেখাচ্ছে। তো আমরা সিঙ্গেল পয়েন্ট দিয়ে এটা একটু সরায় নিব। এটা সরিয়ে নিলাম। আমরা মেজারমেন্ট না দিলে কিন্তু এখানে বুঝতে পারতাম না। এটাও কিন্তু একই অবস্থা দিয়ে নিলাম। আমাদের প্লেসমেন্ট কিন্তু কমপ্লিট। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইনগুলো একটু সাইজ করে নিতে হবে। হচ্ছে সেন্টার, এবং এই লাইন আমাদের প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই। যেহেতু আমরা লাইন এখানে দিয়েছি, আমরা এগুলো এখন ডিলিট করে দেব। ডিলিট, লাইন ডিলিট। অন্য লাইনে ক্লিক করলে কিন্তু যত লাইন আছে সবগুলোই চলে যাবে। এখন আমরা এখানে একটা ডাট দিব। আমরা একটা লাইন তৈরি করে নিব এখান থেকে, যে লাইনটা ডাটটা কোথায় মিলে। জাস্ট লাইন দিয়ে একটু ছোট করে নিচ্ছি। এটা কিন্তু ডাটের পারফেক্ট নিয়ম। এভাবে ডাট দিলে ডাটটা সুন্দর হয়, এবং লেডিজের ক্ষেত্রে তো আরও পারফেক্ট। আমরা এই ডাটটা দিব হচ্ছে ফুলনেস ডাট। ফুলনেস ডাটের হচ্ছে কাজ, এটা কিন্তু একবারে অ্যালাউন্সটা নিয়ে নেবে। তো এখানে আমাদের ডাটের যে অ্যালাউন্সটা এই ওয়েস্টের সিমে হওয়ার কথা, সেটাই কিন্তু আমরা এখানে মার্ক করে নিতে পারি। এখানে আমরা মার্ক করে নিচ্ছি। এখানে আমাদের 1 সেন্টিমিটার থাকার কথা। তো আমরা এখানে 1 সেন্টিমিটার রাখবো, মাইনাস এখানে 1 রাখলে 2 দিতে হবে, কারণ হাফ মেজারমেন্ট। এখানে একটা পজিশন দিয়ে নিলাম। এখন আমরা কি করব, ডাট ফুলনেস ব্যবহার করব। ডাট ফুলনেস, অ্যাড ডাট ফুলনেস। এই লাইন বরাবর কিন্তু এখানে ডাট দিচ্ছি। এই লাইন বরাবর এখানে একটা দিয়ে দেব, আর একটা সাইডে এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে ওকে দেব। আমরা এখানে মেজারমেন্ট ভ্যালু করে দেব। দেওয়ার পরে এখানে ভ্যালু করে দেওয়ার উদ্দেশ্য, এখানে যে আমি লাইনটা দিয়েছি যে এখানে 1 সেম ফোল্ড হবে ডাটের অ্যালাউন্স, যার জন্য কিন্তু এটা এভাবে দিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আমি মেজারমেন্ট দিলাম না, ডাইরেক্ট এখানে কিন্তু দেখে এটা বসাই দিচ্ছি। 2 সেন্টিমিটার হয়ে গেছে। এখন এই ডাট বরাবর আমাদের কিন্তু একটা মেজারমেন্ট চাইবে, কিন্তু আমরা এখানে কিন্তু লাইন যেহেতু পজিশন আমরা করে নিয়েছি, আমরা কিন্তু এখানে এই লাইনটা দিয়ে দেব। এখানে ওকে করে দেব। ওকে, এই ওকে দিয়ে দিলাম। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমাদের কিন্তু সেন্টার হবে, ডাটের সেন্টারটা এখানে হবে, কিন্তু আমরা সিস্টেমে কিন্তু এখানে পড়ে গেছে। তো আমরা এখানে মুভ ডাট মুভ দিয়ে এখানে নিয়ে আসবো, মুভ ডাট দিয়ে।
এটাকে আমরা ডাট ফোল্ড করে দেব, ফোল্ড ডাট। এখন যেটা করতে হবে, এখান থেকে একটা লাইন টানে নিতে হবে। আমাদের এখানে যে ফুলনেস করে আমরা 2 সেম, এখানে যে 2 সেন্টিমিটার বড় করেছি সেটার অর্ধেক কিন্তু ডাট এই সাইডে নিয়ে আসতে হবে, রাইট সাইডে। এখানে আছে 2.06, 2.06 এটা কিন্তু এই সাইডে নিয়ে আসতে হবে। মুভ পয়েন্ট দিয়ে আমরা একসঙ্গে কিন্তু এটা নিয়ে আসতে পারবো। এখানে আমরা 0 করে দেব এবং এখানে 2 সেম, অ্যাপ্লাই, ওকে। আমাদের এই ডাট এভাবে থাকবে। আর এখানে কিন্তু এই লাইনটা এই পয়েন্টে দিয়ে দেব। এবং এখান থেকে যে লাইনটা হওয়ার কথা, অ্যাডজাস্ট, এখানে যা আছে এখান থেকে 6 mm এটা নিচে করে দিতে হবে, লাইনের মাথাটা 0.6, কারণ এই বোনের ভিতরে এই ডাট ডাটের মাথা থাকবে। সিঙ্গেল পয়েন্ট দিয়ে এখান থেকে তুলে নিয়ে এসে আমরা এখানে কিন্তু একটা গাম দিয়ে নিই, তাহলে সুন্দর হবে কাজ। এই এখানে যেটুক গ্যাপ হচ্ছে, এখানে যেটুক গ্যাপ হচ্ছে এই গ্যাপটা কিন্তু এখানে যা আছে, এখানে 1 mm রয়েছে, এই 1 mmটা এইদিকে বাড়ায় দিতে হবে। আমাদের বোন পকেটটা কত ছিল, এটা সিঙ্গেল বোন হবে -1.2, 1.2, এবং এই মাথা, এই মাথা 1 mm বেশি থাকবে, কিন্তু 1 mm দিলে হবে না, এটা দিতে হবে 1.2, 1.5, 1.5 mm, 0.15, অতএব 0.15, এটাও তাই, -0.15।
ডাটের এই মাথাটা একটু হালকা একটু বড় করে দিতে হবে, কারণ ওয়েস্ট যখন সুইং করবে ডাট ক্লোজ করার পরে নিচে ঢুকে যায়। এই জন্য কী করতে হবে, 0.5 বাড়ায় দিতে হবে এই মাথা ডাটেটা। 0.5 এইটা একটু বাড়ায় দিতে হবে। দিলাম 0.3, এটা একটু বাড়াই দিলাম। পয়েন্ট থ্রি স্মুথ করে দিলাম হালকা করে। ভিউয়ার্স, এখান থেকে এই সেন্টার একটা স্প্লিট দিয়ে নিতে হবে, স্প্লিট মিড পয়েন্ট। ওকে, এবং কি করতে হবে, এই পয়েন্টগুলি এখানেও দিতে হবে। এখানে যখন ডাট দেওয়া হবে তখন এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এই মাঝখানে থেকে এই লাইনটা কিন্তু ডিলিট দেওয়া প্রয়োজন। এবং এখান থেকে মুভ পয়েন্টে দুটো একই সঙ্গে -0.3 3 mm আমরা এটা ডাউন করে দিতে হবে, কারণ এখানে যখন ডাট দেওয়া হবে তখন এটা কিন্তু এই ডাউনটা সোজা ক্লোজ হয়ে যাবে। এখানে আমরা ভ্যালু করে দিলাম -0.3। ভিউয়ার্স, এইটা একটু হালকা এভাবে শেপ থাকবে। এই ডাট ক্লোজের পরে এটা কিন্তু সমান হয়ে যাবে। আপনারা এভাবে চাইলে করতে পারেন। আর এই যে মাথাটা আছে, এই মাথা এই ডাটের ভিতরে ঢুকে যাবে, মানে বোন পকেট যেটা ওয়েল পকেট, এই ওয়েল পকেটের ভিতরে ঢুকে যাবে। লাইন এখান থেকে লাইন, এই লাইন এখানে আমরা একইভাবে দেব, এভাবে লাইন দিয়ে দেব। এখন কিন্তু এটা একটু মানে অ্যাঙ্গেল দেখাচ্ছে, এই ডাটটা ক্লোজের পরে কিন্তু এটা অ্যাঙ্গেল থাকবে না। আমরা এখানে এই লাইনটা ডিলিট দিয়ে নতুন করে আবার লাইন দিব। আমরা অপসিটি ব্যান্ড দিয়ে -4 -4 আমাদের এটা ক্লোজ হওয়ার পরে এটা কিন্তু লেভেল হয়ে যাবে। এবং এখানে কত আছে আমরা মেজারমেন্ট করে একটু দেখে নিই পকেটে প্লেসমেন্ট ঠিক আছে কিনা। আমাদের পকেটের প্লেসমেন্টটা এখন ঠিক নেই, তো আমরা এটা একটু ঠিক করে দেব। এখানে আমাদের লাগবে 6.5, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 mm প্লাস আছে, তো এই প্লাসটা কিন্তু থাকবে না, প্লাসটা কমে যাবে।
আমাদের এখানে এই সাইডে একটু বাড়াই দিতে হবে প্লেসমেন্ট। ভিউয়ার্স আমরা কিভাবে বাড়াই দেব, অল্টার F2 দিয়ে আমরা এখানে ওকে 0.6 বাড়াই দেব, 0.6 অ্যাপ্লাই -0.6 ওকে। আমাদের প্লেসমেন্ট এখন কোথাও আছে দেখে নিচ্ছি। আমাদের এখানে 3 mm প্লাস আছে, এই সাইডে আমাদের 4 mm প্লাস আছে। এখানে হচ্ছে 4 mm প্লাস আছে, তো আমরা এই সাইডেও আর 1 mm প্লাস করে দিলে ভালো হবে, কারণ এই সাইডটা একটু ডাউন ডাউন মনে হচ্ছে, এই সাইডটা একটু প্রয়োজন আছে ডাউনের। আমরা এখানেও একইভাবে অল্টার F2 দিয়ে আমরা দেখতে পাচ্ছি মুভ পয়েন্ট, সবগুলো পয়েন্ট একই সঙ্গে মুভ করা যাবে এটা দিয়ে। আমরা এটা দিয়ে মুভ করে নিচ্ছি -0.1 আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে 4 mm, এই সাইডেও 4 mm, দুই সাইডে বোথ সাইডে কিন্তু 4 mm প্লাস আছে, 4 mm এই সাইডেও 4 mm। তো ভিউয়ার্স আমরা এখানে কিন্তু এই ডাটের যে প্লেসমেন্টটা দিয়ে নিলাম। এখন আমাদের এই ডাট এবং এটা মিরর করে দেখতে পারি যে মিরর করলে কিরকম হবে। ভিউয়ার্স এটা মিরর করার আগে এটাকে কপি করে নিই, কপি আমরা এই সাইডে মিরর করব, স্লোবিং ভিউয়ার্স আমাদের এই পকেট হাইলো হবে কিনা, কতটুকু হাইলো হবে আমরা এভাবে কিন্তু দেখতে পারি। বায়ারের ধরাবান্ধা মেজারমেন্ট যদি কোথাও না দেওয়া থাকে তাহলে আমরা এই দুইটা সাইড সমান করে দিতে পারি, তবে ব্যাক রাইজের সাইডটা একটু ডাউন থাকলে বেটার। আমরা চেষ্টা করব 0.5 হলেও ডাউন রাখার জন্য। ভিউয়ার্স আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, যেটা যে ডাউনটা আছে, এই ডাট ক্লোজ হওয়ার পরে এই পকেটের মাথাটা কিন্তু আরেকটু উঠে যাবে উপর দিকে। এটা যখন ক্লোজ হবে, এখানে যখন ক্লোজ হবে এটা কিন্তু উঠে যাবে উপর দিকে, এরকম থাকবে না। ডাট ক্লোজের আগে কিন্তু এরকম দেখাবে। এখানে কত আছে 1.4 mm রয়ে গেছে। তো এটা যখন ডাট ক্লোজ হবে তখন কিন্তু এটা এরকম থাকবে না, 7 mm এখানে উপর দিকে উঠে যাবে মাস্ট বি। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে ব্যাক পকেটের প্লেসমেন্টটা কীরকম হলো, আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু ব্যাক পকেটের লেভেলটা দেখাই নেই। তো আমরা এখানে কার্গো এবং চিনো প্যান্টের ব্যাক সাইডের পকেটটা কিন্তু এটাই হয়, এবং মেজারমেন্ট যেটা আছে মেজারমেন্টে কিন্তু আমরা সেটাই বুঝতে পারতেছি। এরকম যদি কোনো মেজারমেন্ট চার্ট আপনারা পান ডেভেলপের টাইমে, তখন দেখবেন যে কি মেজারমেন্ট আছে 1.2 mm, এটা কি হতে পারে 1.2 mm, এটা একটা ওয়েল পকেট হাইট হইতে পারে। এবং 6 mm করে থাকলে 2 পার্ট, 6 mm ওয়েল পকেটের হাইট হয় না, দুটো পার্ট থাকে, যেহেতু 1.2 আছে আমরা এটা এক পার্ট ধরে করব। ভিউয়ার্স আমরা ওয়েল পকেট নিয়ে কাজ করলাম, বেল্ট নিয়ে কাজ করলাম। আমরা এই ভিডিওতে ডাট কিভাবে অ্যাড করতে হয়, আরও অনেক সিস্টেম আছে ডাট অ্যাড করার,
আমি একটা সিস্টেম এখানে দেখালাম, পরে পরে আরও যেগুলো ভিডিও তৈরি করব সেগুলোর মধ্যে একটাতে একভাবে দেখাবো। আপনারা যখন যেটা শিখবেন এটা মনে রাখবেন, যেন কাজ করতে গেলে আপনাদের এই জিনিসগুলো মনে হয়, সঠিকভাবে কাজ করতে পারেন।